এই মুহূর্তে আমরা একটু কার্জন হলে যাব, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কি অবস্থা এখানে? কার্জন হলের ফলাফল তো বোধহয় ঘোষণা হয়ে গেছে, একটু জানাবেন বিস্তারিত। এটি সর্বপ্রথম অর্থাৎ 8টি কেন্দ্রের মধ্যে প্রথম এই কেন্দ্রটির ঘোষণা করা হয় এবং এই কেন্দ্রে মূলত 3টি হল রয়েছে। আমি যদি বলি যে ফজলুল হক মুসলিম হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং অমর একুশে হল। এই 3টি হল অমর একুশে হল দিয়ে মূলত শুরু করেছিলেন। যেহেতু প্রার্থী অনেক বেশি হল কেন্দ্রীয় সংসদের, সেই কারণে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস এবং এজিএস ঘোষণা করা হয়েছে। আর পাশাপাশি হল সংসদের প্রত্যেকটি পদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ঘোষণা করা হয়েছে। তবে আমরা যেটি দেখেছি 3টি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে মিলে ভিপি, জিএস এবং এজিএস মিলে যদি আমরা বলি যে এই 3টি হলে মূলত শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের অন্তত 90% প্রার্থী তারা জয়লাভ করেছেন। তবে 3টি হলের মধ্যেই ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম এবং জিএস পদে ভিপি শিবির সমর্থিত প্যানেলের ফরহাদ হোসেন তিনি জয়লাভ করেছেন। এবং হল সংসদ যারা যে 3টি রয়েছে, সেই হল সংসদেরও 3টিতেই ভিপি, জিএস এবং এজিএস 3টি পদেই শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। কিছুক্ষণ আগেও এখানে প্রার্থীরা ছিলেন এবং ভোটাররাও ছিলেন। অর্থাৎ প্রার্থী ভোটার যেহেতু সবাই শিক্ষার্থী, সবাই এখানে ছিলেন এবং একটু আগেই যখন ফলাফল ঘোষণা শেষ হলো তখন তারা এখান থেকে চলে গেছেন। এবং শিক্ষার্থীরা যাওয়ার আগে যদি বলে গেছেন যে মূলত শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মধ্য থেকেই তারা নেতৃত্ব নির্বাচন করেছেন এবং এই নেতৃত্বে আগামী 1 বছর তাদের সুখে দুঃখে থাকবেন এবং তাদের যেসব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি একটি চাপ সৃষ্টি করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। অর্থাৎ তাদের যেসব দাবি দাবা রয়েছে সেই দাবি দাবাগুলো আদায়ে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই ছাত্র সংসদ হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ। তাদের মাধ্যমে তাদের দাবি দাবাগুলো তুলে ধরবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবসময় শিক্ষার্থী বান্ধব গড়ে তোলার যে প্রয়াস, অর্থাৎ যেটি আমি সকালে একবার বলছিলাম যে ছাত্র সংসদ মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হচ্ছে অথবা হল সংসদ হচ্ছে শিক্ষার্থীদের মেরুদণ্ড স্বরূপ, যেই মেরুদণ্ডের কারণে শিক্ষার্থীরা সোজা হয়ে দাঁড়াতে পারে এবং চোখে চোখ রেখে প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এবং তাদের দাবি দাবাগুলো আদায় করতে পারে। তো এই যে ছাত্র সংসদ আজকে নির্বাচিত হলো, শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচন করেছেন এবং সেই আগামী 1 বছর এই নেতৃত্ব তাদেরকে কি উপহার দেয় বা তাদের প্রত্যাশা কতটুকু পূরণ করে সেটি এখন দেখার বিষয়। তিতুমির।